আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে এই সুন্দর বুকমার্কটি তৈরি করে দেখাবো। বই পড়তে, পড়তে মনে হলো যে আমার একটা বুকমার্ক তৈরি করা দরকার। তাই সাথে, সাথে তৈরি করে নিলাম। আশা করি আজকের এই বুকমার্কের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এখানে খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে কিন্তু আমি বুকমার্কটা তৈরি করে নিয়েছি। তো এখানে কাজটি করার জন্য আমি সামারিয়ান সুতা ব্যবহার করছি। আপনারা যেকোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। এখানে শুরুতেই আমি একটা ম্যাজিক রিং করছি আর এখানে আমি 2.5 এর একটা হুক নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিলাম। এরপর আরো ২ টা চেইন করছি। যেহেতু ম্যাজিক রিং করার সময় আমার একটা চেইন হয়ে গেছে, এরপর আরো ২ টা চেইন করলাম। এতে করে কিন্তু এখানে ৩ টা চেইন হয়ে গেল। এবার ওই একই ঘরের মাঝখানে আমি আরো ৫ টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে শুরুর ৩ টা চেইন আর এই ৫ টা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল ৬ টা ডাবল ক্রোশেট আমাদের একটা ঘরের মাঝখানে হয়ে যাবে। যেহেতু শুরুর ৩ টা চেইন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি, এজন্য কিন্তু এখানে টোটাল আমি ৬ টা ডাবল ক্রোশেট কাউন্ট করলাম। এবার এই যে সার্কেলটা ক্রিয়েট করেছিলাম, এই সার্কেলটা একদম সুতাটা টেনে আমি একদম মিলিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি সুতাটা কেটে অন্য কালার সুতা ব্যবহার করব। এজন্য একটা চেইন করে এখানে আমি সুতাটা কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো কালারের সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারেন। এবার এখানে একটু দেখুন আমাদের যে এক্সট্রা সুতাটা আছে, এই যে লাস্টের ওই সুতাটা খুব ভালোভাবে হাইড করে নিতে হবে পেছন সাইডে, যাতে করে এই প্যাটার্নটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তো এইটাকে আমি এই সুইয়ের মাঝখান দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে সুই সুতা দিয়ে কাজটা করতে পারেন। এবার একটু খেয়াল করে দেখুন অন্য কালারের যে সুতাটা দিয়ে কাজ করব, ওই সুতাটার মাঝখানে শুরুতেই আমি একটা স্লিপ নট করলাম। এবার এখানে যে ৬টা ডাবল ক্রোশেটের প্রথম যে ডাবল ক্রোশেটের চেনটা আছে, ওই চেনটার মাঝখানে সুতাটা আমি জয়েন করে নেব। এখানে প্রথম যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমি প্রথমেই এই যে সুতাটা আছে এই সুতাটা জয়েন করে নেব। এজন্য প্রথম যে চেনটা ওই চেনটার মাঝখান থেকে সুতাটা টেনে এনে ২ টা চেন করে নিলাম। আমাদের সুতাটা কিন্তু অলরেডি এখানে জয়েন হয়ে গেল। এবার এখানে আমরা ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করার জন্য আমরা ঠিক যে ঘরের মাঝখানে সুতাটা জয়েন করেছি ওই একই ঘরের মাঝখানে এবার ২ টা ডাবল ক্রোশেট করব। ১, ২। ওই একই ঘরের মাঝখানে কিন্তু আমি ২ টা ডাবল ক্রোশেট করলাম। এখানে আমরা ফুলের পাতাগুলো তৈরি করব। তো এবার এখানে আবার ২ টা এক্সট্রা চেইন করব। ২ টা এক্সট্রা চেইন করে পরবর্তী যে চেইনটা আছে ওই চেইনটার মাঝখানে গিয়ে এই ২ টা চেইন একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। আর নিচের দিকে যে এক্সট্রা সুতাটা আছে এই সুতাটা কিন্তু এই প্যাটার্নের মাঝখানেই নিয়ে নেব। এতে করে কিন্তু আলাদাভাবে হাইড করার কোনো ঝামেলা থাকবে না। এবার আবার ওখানে ২ টা চেইন করে ওই একই চেইনের মাঝখানে আমি দেখুন ২ টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ২ টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার ২ টা চেইন করব। ২ টা চেইন করে পরবর্তী যে চেইনটা আছে পরবর্তী চেইনের মাঝখানে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এই যে দেখুন এখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখানে অলরেডি কিন্তু ২ টা পাতা আমাদের হয়ে গেছে। সেম ভাবে আবার ওই একই ঘরের মাঝখানে ২ টা চেইন করে ওই একই ঘরের মাঝখানে আবার আমি ২ টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ১, ২। ২ টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার ২ টা এক্সট্রা চেইন করে পরবর্তী চেইনের উপরে গিয়ে সুতাটা আমি জয়েন করে দেব একটা স্লিপ স্টিচ করে। এখানে টোটাল ৫ টা আমাদের পাতা তৈরি হবে। অলরেডি আমি ৩ টা পাতা তৈরি করে নিয়েছি। আরো ২ টা পাতা সেম নিয়মে আমি করে নিচ্ছি। এখানেও ঠিক আগের মতো করে শুরুতে ২ টা চেইন করলাম। ২ টা চেইন করে ওই একই ঘরের মাঝখানে আবার ২ টা ডাবল ক্রোশেট করছি। ১, ২ টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার ২ টা চেইন করে পরবর্তী যে চেইনটা আছে ওই চেইনটার উপরে গিয়ে সুতাটা জয়েন করব। তো পরবর্তী যে চেইনটা আছে ওই চেইনটার উপরে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এরপর ওই ঘরের মাঝখানেও ঠিক একইভাবে আবার একটা পাতা আমাদের তৈরি করে নিতে হবে। এজন্য আবার আমি শুরুতে ২ টা চেইন করব। ২ টা চেইন করে ওই একই ঘরের মাঝখানে মানে ওই একই চেইনের মাঝখানে আবার ২ টা ডাবল ক্রোশেট করছি। ১, ২। এবার একটু খেয়াল করে দেখুন এখানে আলাদা কোনো চেইন নাই, যে কারণে আমি ওই একই চেইনের মাঝখানেই আমি ২ টা চেইন করে সুতাটা জয়েন করে সুতাটা এখানে কেটে নেব। এরপর যে এক্সট্রা সুতাটা আছে এই সুতাটা খুব ভালোভাবে হাইড করে দিতে হবে। প্রত্যেকবারই কিন্তু কাজ করার শেষে আপনাদের যে এক্সট্রা যে সুতাটা থাকবে ওই সুতাটা কিন্তু খুব ভালোভাবে গিট দিয়ে কেটে নেবেন, নয়তোবা কিন্তু এই প্যাটার্নটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে আমাদের কিন্তু ফুলটা তৈরি হয়ে গেছে। এবার আমরা নিচের অংশটা তৈরি করব। এজন্য এখানে আমি একটা শেড কালারের সুতা ব্যবহার করছি, এটাও কিন্তু সামারিয়ানের। এবার এখানে শুরুতেই সুতাটা আমি একটা আবার স্লিপ নট করে নিচ্ছি। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু শুরুতে স্লিপ নট করে নিতে হবে। এবার একটু খেয়াল করে দেখুন আমাদের যে ফুলটা করেছিলাম এই ফুলটার যে মিডলের যে অংশটা আছে, এই যে মিডলের যে চেনটা আছে মানে যেখানে আমি ম্যাজিক রিংটা করেছিলাম ওই ম্যাজিক রিং এর মাঝখান থেকেই কিন্তু এবার সুতাটা আমরা জয়েন করে চেন করব। তো এবার এখানে বুকমার্কটা ঠিক কতটা লম্বা করতে চাচ্ছেন ওই মাপ অনুসারে কিন্তু এখানে চেনগুলো করে নিতে হবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কিন্তু চেনগুলো করে নেবেন। মানে ঠিক যতটা বড় করতে চাচ্ছেন বুকমার্কটা অতটা চেন কিন্তু এখানে করে নিতে হবে। তো এখানে আমি কিছুটা চেন করে নিচ্ছি।
তো এখানে কিন্তু বেশ খানিকটা আমি চেন করে নিয়েছি। এবার আমরা নিচের যে অংশটা আছে ওই অংশটা তৈরি করব। তো এখানে ওই অংশটা তৈরি করার জন্য এখানে যে চেন করেছি এর প্রথম ৩টা চেন বাদ দিয়ে ৪ নাম্বার চেনের উপরে গিয়ে আমি টোটাল ৩টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানেও আমরা একটা ফুলের কলি তৈরি করব, এজন্যই কিন্তু এই অংশটা করছি। তো এখানে টোটাল ৩টা ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এরপর এই সুতাটা আমি এখানে মানে ৩টা এক্সট্রা চেন করব। ৩টে এক্সট্রা চেন করার পরে ঠিক যে ঘরটার মাঝখানে আমি ডাবল ক্রোশেট করেছি ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এই যে এর জন্য কিন্তু এখানে একটা রাউন্ড যে আমাদের অংশ তৈরি হয়েছে ওইটার উপরেই কিন্তু আমরা পরবর্তীতে যে কলির অংশটা আছে ওই কলির অংশটা তৈরি করব। এবার এই যে চেনের যে অংশটা আছে এই অংশটা আরেকটু মজবুত করার জন্য আমি জাস্ট প্রত্যেকটা চেনের উপরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে ঠিক যতগুলো চেন করেছিলাম এই প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এতে করে কিন্তু এই চেনের যে অংশটা আছে এই অংশটা কিন্তু আরেকটু মানে চওড়া হবে, চওড়া একটু বাড়বে। তো এভাবে করে প্রত্যেকটা চেনের উপরে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে একদম ঠিক যেখান থেকে শুরু করেছিলাম ওই পর্যন্ত কিন্তু আমরা কাজটা করে নেব। একদম এই যে একদম উপরের প্রত্যেকটা চেনেই কিন্তু আমরা একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে এই পুরো অংশটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার সুতাটা এখানে জয়েন করে নিব। তো সুতাটা জয়েন করার জন্য দেখুন এখানে আমরা প্যাটার্নটা করার পরে কিন্তু প্যাটার্নটা দেখতে এমন হয়েছে। তো সুতাটা জয়েন করার জন্য যে ঘরটার মাঝখান থেকে আমরা কাজটা শুরু করেছিলাম ওই ঘরটার মাঝখানেই একটা সুতাটায় স্লিপ স্টিচ করে এখানে একটু চেন করে সুতাটা আমি কেটে নেব। এরপর যে এক্সট্রা সুতাটা আছে ওই সুতাটা আবার খুব ভালোভাবে আমাদের হাইড করে নিতে হবে। তো এখানে আমি শুরুতেই সুতাটা একটু গিট দিয়ে এরপরে এক্সট্রা সুতাটা হাইড করে নেব। তাহলে কিন্তু এখানে যে আমার অংশটা আছে মানে যে লম্বার যে অংশটা আছে এই অংশটা হয়ে যাবে। এবার আগেই বলেছিলাম আমরা নিচের দিকে কিন্তু একটা কলি তৈরি করব। তো কলি তৈরি করার জন্য এখানে দেখুন আমরা যে ডাবল ক্রোশেট করেছিলাম ওই প্রথম ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা আমি জয়েন করে নিয়েছি 2টা চেন করে। এই যে এরপর যে সেকেন্ড যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আমি শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব। এখানে কিন্তু দেখুন শুরুতে যে 3টা চেন ছিল ওই 3টে চেনের উপরে কিন্তু আমি কাজটা করিনি, আমি ডিরেক্ট ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনটার উপরে 2টা সুতা জয়েন করে নিলাম। এরপর পরবর্তী চেনের উপরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর ওখানে 2টা এক্সট্রা চেন করে 3টা ওই ঘরের মাঝখানে মানে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা জয়েন করলাম। এতে করে কিন্তু এখানে একটা কর্নারের মতো শেপ আসলো। এরপর ওই একই চেনের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে দেখুন এবার আবার 2টা এক্সট্রা চেন করে পরবর্তী যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এরপর এক্সট্রা যে সুতাটা আছে ওই সুতাটা কেটে নেব। মূলত এখানে যে 3টা ডাবল ক্রোশেটের যে চেন ওই 3টে চেনের উপরেই কিন্তু আমরা এই কলির যে অংশটা আছে এই কলির অংশটা করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমাদের বুকমার্কটি। খুবই অল্প সময় কিন্তু আপনারা চাইলে এই বুকমার্কটি তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।